একটা দিন অতিবাহিত হয়ে গেল, এই পর্যন্ত আপনাদের যা এত সুন্দর পরিকাঠামো, কি কি উপহার দিয়েছেন মানুষকে এখান থেকে? ইতিমধ্যে কি আছে এখানে? আমাদের 7 দিন ব্যাপী অনুষ্ঠান রাখা হয়েছে পদ্মরাট নবজাগরণ সংঘ ও সায়ন আর্ট সার্ভিসের তরফ থেকে। যে এত বড় অনুষ্ঠান যে জয়নগরের মাটিতে হবে আমরা কোনোদিন কল্পনাই ভাবিনি। যে হাজার মানুষের ঢল, যে আমাদের জয়নগরের বিধানসভার মধ্যে যে এত বড় ঢল, যে আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে নবজাগরণ সংঘর তরফ থেকে এত বড় অনুষ্ঠান হবে। এই পর্যন্ত কত মানুষ এসছে 3 দিনে, কি মনে হচ্ছে? এই পর্যন্ত আমাদের 4 দিন পার হয়ে গেল, প্রায় 60,000 লোকের ওপরে জন্মগ্রহণ হয়েছে। এখনো 3 দিন বাকি, কি মনে করছেন লোক সমাগম ভালো হবে? আর এখনো মনে হয় যে আমাদের 40,000-এর ওপরে লোক আসবে নবজাগরণ সংঘর তরফ থেকে, এটা আমাদের ধারণা। তো আগামী বছর কি এইভাবে উদ্যোগ নেবেন, কি মনে করছেন? আমাদের স্বপ্ন আছে নবজাগরণ সংঘ ও সাইন আর্ট সার্ভিসের তরফ থেকে এর থেকে আরও বড় থেকে বড় প্রোগ্রাম যাতে দিতে পারি, সেই চেষ্টাও আকাঙ্ক্ষা রাখবে। আপনার নাম, পরিচয়? আমার নাম শফিউদ্দিন মণ্ডল, নবজাগরণ সংঘের কার্যকারী কমিটির সদস্য। এত সুন্দর ঈদ উপলক্ষে যে সাজিয়েছেন, কি সাজিয়েছেন এখানে যদি একটু বলেন? আমাদের কিন্তু আছে লালকেল্লা প্রথম মুখে, তারপর আছে আমাদের বাবরি মসজিদ, তারপর আছে জাহান্নাম, তারপর মসজিদ, তারপরে আছে আমাদের জাহান্নামের যে চিত্র, ওই চিত্র তুলে ধরা হয়েছে। আবলিনাথ কুয়া আছে, প্রচুর মানে বিভিন্ন রকম জিনিস চিত্র তুলে ধরা হয়েছে, বলে শেষ করা যাবে না। প্রচুর জিনিস আছে আমাদের ক্লাবের নাম নবজাগরণ সংঘ। তো এই প্রথম বছর না এর আগে কোনোদিন করা হয়েছিল? এর আগে আমাদের ছোটো ভজন নাইট হতো, আমাদের মনে হলো যে বড় করে তুলে ধরবো, মানুষকে উৎসাহ দেবো, এই জন্য আমাদের মনে হলো যে তুলে ধরবো। কি নাম তোমার? আমাদের ক্লাবের নাম, তোমার নাম কি? মাসুদুর রহমান মন্ডল। ওদিকে ওই গেটের মধ্যে কিন্তু বাইক আনাবেন না, দেখি ভাই ওখানে কেউ বাইক দাঁড় করাই নাই, একটা গেটের মধ্যে গেটের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, আমাদের স্বেচ্ছাসেবক ভাই পুলিশ যাবে। আপনাকে অনুরোধ করছি আপনার কাছে বাইকটা সরিয়ে নিন, গেটের উপরে তো বাইক দাঁড়াবে না, গাড়িটা আমাদের সরিয়ে দেবেন, যার বাইক আছে বাইক আমাদের সরিয়ে দেবেন, খারাপ কাজ মানুষকে কষ্ট ও অশান্তি